আবুধাবি টি10 টুর্নামেন্টে চলছে চলতি সিজনের খেলা। প্রতিটি দল ৬০ বল করে খেলার সুযোগ পায়। ৮টি দল খেলছে। সেখানে চট্টগ্রামের ইয়াসিন চৌধুরী বাংলা টাইগার্স দলটির মালিক, সাকিব আল হাসান সেই দলের ক্যাপ্টেন। সাকিবের দল বাংলা টাইগার্সের বিরুদ্ধে উঠেছে ম্যাচ পাতানোর অভিযোগ। সোমবার দিল্লি বুলসের বিপক্ষে খেলতে নামে বাংলা টাইগার্স। এই ম্যাচে আগে ব্যাট করে দিল্লি বুলস। বল করতে এসে ৩ বলে ৩০ রান দিয়ে বসেন দাসুন সানাকা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন। লঙ্কান সানাকা খেলছে বাংলা টাইগার্সের হয়ে। নিখিল চৌধুরী নামে এক অখ্যাত ব্যাটার এসে এমন রান পাওয়ায় ওঠে ফিক্সিংয়ের গুঞ্জন। আবার সানাকার ওভারে রানের ও নো বলের বাহার দেখে সন্দেহের দানা বাঁধে সাকিবের দলের বিরুদ্ধে। প্রথম বলে ব্যাটার ৪ মারেন, পরেরটি নো বল সহ দিল্লি বুলসের ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন সানাকা। লঙ্কান ডানহাতি পেসারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান নিখিল চৌধুরী। এরপর টানা দুটি নো বল করেন সানাকা। ওই ২ বলেও বাউন্ডারি মারেন নিখিল। পরের বলটি ঠিকমতো করলেও বাঁচতে পারেননি বাউন্ডারি হজম করা থেকে। তৃতীয় বলে নিখিল হাঁকান ছক্কা। এরপর পুনরায় নো বলের হিড়িক। আবারও টানা দুটি নো বল ছাড়েন সানাকা, যার শেষ বলটিতে হয়েছে আবারও এক বাউন্ডারি। অর্থাৎ ৩টি বৈধ বলে তিনি খরচ করলেন ৩০ রান। ওই ওভারে সানাকা খরচ করেছে মোট ৩৩ রান। এত বড় অভিযোগ ওঠার ম্যাচেও জয় পেয়েছে বাংলা টাইগার্স। জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। টানা ২ ম্যাচ হারার পর বাংলা টাইগার্স জিতল। তবে সাকিবের দলের বিরুদ্ধে উঠল ম্যাচ পাতানোর অভিযোগ। গতকাল দিনটা ভালো যায়নি সাকিবেরও। এক ওভারে ২৫ রান খরচা করেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ে অবশ্য সাকিবকে নামতে হয়নি। তার আগেই বাংলা টাইগার্স পৌঁছে যায় জয়ের দ্বারে। ২২ নভেম্বর স্যাম্প আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ম্যাচে অস্বাভাবিক এক নো বল করেন বিলাল নামের এক পেসার। সেটা দেখে ডেভিড ওয়ার্নার পোস্ট করে লেখেন, এটা কি নো বল বা ফ্রি হিট ছিল? আইসিসি সকল ঘটনা তদন্ত করছে।